আপনি নিশ্চয়ই অ্যাভেঞ্জার্স এন্ডগেম মুভিটি দেখেছেন, যেখানে অ্যাভেঞ্জার্স দল টাইম মেশিনের সাহায্যে অতীতে ফিরে গিয়ে ইনফিনিটি স্টোনস সংগ্রহ করে। এরপর সেটার সাহায্যে ম্যাড টাইটান থ্যানোসকে অত্যন্ত বাজেভাবে হারিয়ে সম্পূর্ণ ইউনিভার্সকে রক্ষা করে। এরপর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আরেকটি সুপারহিরো ডক্টর স্ট্রেঞ্জ সম্পর্কে আমরা সবাই জানি। মার্ভেল ইউনিভার্সের এই সুপারহিরো তার টাইম স্টোন ব্যবহার করে সময়ের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর জনপ্রিয় কার্টুন অ্যানিমেশন সিরিজ ডোরেমনের কথাই বলা যাক না, যেখানে ডোরেমন নামক এক রোবট টাইম মেশিনের মাধ্যমে ফিউচার থেকে চলে আসে নোবিতা নামক এক কিশোরের কাছে। এতক্ষণে হয়তোবা আপনারা সবাই খুবই বিরক্ত হচ্ছেন যে আজকে হঠাৎ করে আমি অ্যাভেঞ্জার্স এন্ড গেম, এমসিইউ এর ডক্টর স্ট্রেঞ্জ, আবার কার্টুন অ্যানিমেশন সিরিজ ডোরেমনের কথা কেন বলছি। তো চলুন এবারে আসল টপিকে ফিরে আসা যাক। আজ আমরা এমন এক বিষয়ের কথা বলবো যা সায়েন্স ফিকশনের দুনিয়ায় রোমাঞ্চকর এবং বাস্তব বিজ্ঞানেরও একটি গুরুত্বপূর্ণ অংশ, যা হচ্ছে টাইম ট্রাভেলিং। আপনি কি কখনো ভেবেছেন অতীত বা ভবিষ্যতে যাওয়া সম্ভব, বা টাইম মেশিনে চড়ে সময়ের নিয়ম ভেঙে ফেলা যায়? তো চলুন আজ এই টাইম ট্রাভেল নিয়ে আলোচনা করি এবং দেখি কিভাবে এটি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে সম্পর্কিত। টাইম ট্রাভেলের ধারণাটি সায়েন্স ফিকশন মনে হলেও বিজ্ঞান আমাদের বলে এটি অসম্ভব নয়। আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এই কল্পনাকে বাস্তবতার এক ধাপ কাছে নিয়ে এসেছে। আইনস্টাইন দেখিয়েছেন যে সময় একেবারে ধ্রুব নয়, এটি আপেক্ষিক। সময়ের গতি নির্ভর করে গতির উপর। যদি কোনো বস্তু আলো বা তার কাছাকাছি গতিতে চলতে পারে, তাহলে সেই বস্তুতে সময় ধীরে ধীরে চলে। একে বলে টাইম ডিলেশন। উদাহরণস্বরূপ, যদি আপনি এমন একটি স্পেসশিপে চড়েন যা আলোর গতির কাছাকাছি চলতে পারে এবং আপনি 10 বছর পরে পৃথিবীতে ফিরে আসেন, তখন আপনি দেখবেন পৃথিবীতে হয়তো 50 বছর কেটে গেছে, অর্থাৎ আপনি ভবিষ্যতে চলে গেছেন। আমরা সবাই মনে করি সময় হয়তোবা সবার জন্যই একই। আমার জন্য যেটা 5 মিনিট, বাকি সবার জন্যই সেটা 5 মিনিট। বা গতিশীল বস্তুর ক্ষেত্রে সময় যেই রকম, স্থির বস্তুর ক্ষেত্রেও সময় একই রকম, কিন্তু বাস্তবে তা নয়। আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সময় কখনো ধ্রুব রাশি নয়। এটা মানুষের বা বস্তুর গতির উপর ভ্যারি করে। যেই বস্তুর গতি যত বেশি, তার ক্ষেত্রে সময়টা তত সংকুচিত বা ছোট হয়ে আসে। সময়ের আপেক্ষিকতার এই জিনিসটা আপনাদের কাছে নতুন লাগতে পারে এবং একটু কঠিন লাগতে পারে। এটাকে সহজ করে বোঝানো যায়। ধরে নিন আপনি এবং আপনার বন্ধু, আপনি আছেন রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এবং আপনার বন্ধু আছে চলন্ত ট্রেনে। ধরে নেই যে ট্রেনটার গতি হচ্ছে আলোর গতির কাছাকাছি। এক্স্যাক্ট আলোর গতি হতে হবে না, ধরে নেই ট্রেনটার গতিটা হচ্ছে আলোর গতির কাছাকাছি। তাহলে আপনাদের দুইজনের কাছেই হাতে ঘড়ি আছে। এখন আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে আপনার ঘড়িতে 5 সেকেন্ড এবং আপনার বন্ধুর ঘড়িতে 5 সেকেন্ড, এই দুইটা সেম, কিন্তু বস্তুত তা নয়। কারণ আপনার বন্ধু আলোর গতিতে চলতেছে, তার ক্ষেত্রে সময়টা যা হবে আপনার ক্ষেত্রে সময় তা হবে না। হতে পারে আপনার বন্ধু ট্রেনে জার্নি করেছে 5 মিনিট, কিন্তু ততক্ষণে আপনার জীবনের 5টা ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এটাকেই আসলে বলে সময়ের আপেক্ষিকতা। প্রত্যেকটা বস্তুর গতির উপর নির্ভর করে তার সময়টা কিভাবে চলবে। যার গতি যত বেশি, তার সময় তত ধীর। বিজ্ঞান এটাই বলে যে গতি এবং সময়ের ভিতর যে সম্পর্কটা রয়েছে, এটার উপর ভিত্তি করে আমরা টাইম ট্রাভেলিং করতে পারি। শুরুতে আমরা অ্যাভেঞ্জার্স এন্ডগেমের কথা বললাম, ডক্টর স্ট্রেঞ্জের কথা বললাম, আবার ডোরেমনের কথা বললাম। এই 3টা জায়গাতেই কমন কি? টাইম মেশিন। এখন এই টাইম মেশিন জিনিসটা কি? যেই মেশিনটার মাধ্যমে আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা ভবিষ্যৎ বা অতীতে যেতে পারবো, সেটাকে টাইম মেশিন বলে। তাহলে টাইম মেশিন কি বাস্তবেই সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু বিশেষ শর্ত সাপেক্ষে। সময়ের আপেক্ষিকতার নীতি থেকে আমরা জানতে পেরেছি যে গতির উপর সময় ভ্যারি করে। এখন আমরা যদি এমন একটা যন্ত্র বা এমন একটা স্পেসশিপ তৈরি করতে পারি যেটা আলোর গতির সমান বা আলোর গতির কাছাকাছি কোনো একটা বেগে চলতে পারে, তাহলে আমরা অবশ্যই টাইম ট্রাভেল করতে পারবো। এক্ষেত্রে যেহেতু আমরা টাইম মেশিনের ভেতরে থাকবো, তাহলে টাইম মেশিনের গতিটা যদি
আলোর গতির সমান বা আলোর গতির কাছাকাছি হয়, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে টাইম মেশিনটাতে বিচরণরত অবস্থায় আমাদের ঘড়িতে যদি 5 মিনিট সময় অতিবাহিত হয়, তাহলে ধরে নিতে হবে যে পৃথিবীতে ততক্ষণে হতেই পারে সেটা 5-6 ঘন্টা পার হয়ে গেছে। টাইম মেশিন তৈরি করতে হলে আমাদের মহাকর্ষীয় তরঙ্গ বা ওয়ার্মহোল ব্যবহার করতে হবে। ওয়ার্মহোল হলো মহাকাশের এক ধরনের শর্টকাট যা স্থান এবং সময়কে সংযুক্ত করতে পারে। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী মহাকর্ষীয় তরঙ্গ এবং ওয়ার্মহোল বাস্তবে থাকা সম্ভব, তবে এগুলোর কার্যকারিতা নিয়ে এখনও বিজ্ঞানীদের কাজ চলছে। থিওরি অফ রিলেটিভিটি এবং ওয়ার্মহোলের সাহায্যে আমরা টাইম ট্রাভেলিং করতে পারবো, এটা আমরা বুঝলাম, কিন্তু এই টাইম মেশিনটা যে তৈরি করব তা কি আসলেও সম্ভব? এখন এটা নিয়ে কথা বলা যাক। আসলে আমরা টাইম ট্রাভেলিং তখনই করতে পারবো যখন আমাদের গতি অনেক 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 বেশি হবে, যেটা আলোর গতির কাছাকাছি হবে। এখন আলোর গতির কাছাকাছি যাইতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, সেই পরিমাণ শক্তি আমাদের দ্বারা উৎপন্ন করা সম্ভব নয়, এবং অত দ্রুত গতিসম্পন্ন একটা যানবাহন তৈরি করা মোটামুটি অসম্ভব। এছাড়াও অত দ্রুতগতি সম্পন্ন একটা যানবাহন যদি সামহাও তৈরি করা যায়ও, সেটা যেই পথ দ্বারা যাবে সেই পথের রেজিস্ট্যান্সের সঙ্গে ফ্রিকশনের কারণেই জ্বলে ভস্ম হয়ে যেতে পারে। এছাড়াও টাইম মেশিন বানানোর পেছনে আরও নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। আজকের দিনের প্রযুক্তি হয়তো টাইম মেশিন বানানোর কাছাকাছি যেতে পারেনি, কিন্তু কে জানে ভবিষ্যতে কী হবে। হয়তো একদিন আপনি নিজেও টাইম মেশিনে করে অতীত বা ভবিষ্যতে ভ্রমণ করতে পারবেন। একবার ভাবুন তো, যদি টাইম মেশিন সত্যি সত্যি থাকতো, আপনি কোন সময় বা কোন যুগে যেতে চাইতেন? এটা দয়া করে কমেন্ট করে জানাবেন। অতীতে ফিরে গিয়ে ইতিহাস বদলাতেন নাকি ভবিষ্যৎ দেখতে চাইতেন? কোনটা করতেন আপনি? টাইম ট্রাভেল আমাদের কল্পনার পাখায় ডানা মেলে দেয়, তবে এটিকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তিতে আরও অনেক দূর যেতে হবে। ডক্টর স্ট্রেঞ্জ, ফ্ল্যাশ বা অ্যাভেঞ্জার্সের মতো সুপারহিরোদের গল্প হয়তো কাল্পনিক, কিন্তু এই গল্পগুলো আমাদের কৌতূহলী করে তোলে। তাই সায়েন্স ফিকশন পড়ুন, বিজ্ঞান জানুন, আর নতুন কিছু আবিষ্কার করতে অনুপ্রাণিত হন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে। পরবর্তী ভিডিওতে দেখা হবে সায়েন্সের নতুন কোনো মজার বিষয়ের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।